ক্যারিয়ার চান স্টার্ট উইথ স্কিলস? আজ আমরা ভাঙবো ফ্রিল্যান্সিং নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা, যা নিয়ে এখনো অনেকে ফ্রিল্যান্সিং শুরু করতে ভয় পাচ্ছে। আচ্ছা, আমরা সচরাচর শুনি ফ্রিল্যান্সিং মানে কোডিং, আসলে কি তাই? তো কোশ্চেনটা ছিল যে ফ্রিল্যান্সিং মানে আসলে কি, কোডিং কি না। তো আমরা নর্মালি এই সেক্টরে অনেকেই একাধিক লেভেলে কাজ করে থাকি, হয়তো সেটা বেসিক্সে হতে পারে অথবা অ্যাডভান্স হতে পারে বা প্রফেশনাল হতে পারে। তো যেগুলো প্রসেসে আমরা করি না কেন, আসলে এক একটা পার্ট এক একটা ডিভাইডেড। সো আমরা যদি চিন্তাও করি যে এটা আসলে ওয়েব কোডিং বা ওয়েব ডেভেলপমেন্ট বা এরকম সেগমেন্টে পড়ছে, আসলে কিন্তু তেমন না। ছোট ছোট সেক্টর থেকে শুরু করে অনেক লেভেলের কাজ আছে যা দিয়ে আপনি মার্কেট প্লেসে খুব সুন্দরভাবে বিল্ড করতে পারবেন। ফেসবুকে প্রচুর অ্যাড দেখি ফ্রিল্যান্সিং মানেই মাসে লাখ টাকা ইনকাম। আসলে কি ফ্রিল্যান্সিং মানে লাখ টাকা ইনকাম? এটা আমি বলবো পুরোপুরি মিথ অথবা পুরোপুরি সত্য এমনটা না। এখানে কিছুটা সত্য এবং মানে কিছুটা হচ্ছে মিথ, মানে আংশিক রূপে আর কি। তো দেখেন, ফ্রিল্যান্সিং করে আমরা ফেসবুকে, ইউটিউবে, এই সকল জায়গায়, এই সকল আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে দেখি যে এক একজন বলে যে 5 লাখ টাকা ইনকাম, 10 লাখ টাকা ইনকাম। আসলে ইনকামটা জেনারেট পসিবল, এমনটা না যে পসিবল না, তবে এটা কোনো লটারি না। ফ্রিল্যান্সিং কোনো লটারি না যে আপনি অ্যাপ্লাই করলেন, লটারিতে আপনার ভাগ্য খুলে গেল, আপনি 5 লাখ টাকা ইনকাম করছেন। বিষয়টা এরকম যে আমরা অ্যাজ এ বেসিক হিসেবে যদি স্টার্টিংটা করি 20,000 টাকা থেকে ইনকামটা, তো আপনাদের থিঙ্কিং থাকবে যে এই 20,000 টাকা মান্থলি আমি কিভাবে রোল আপ করতে পারি, কিভাবে এইটাকে রোল আপ করতে 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 হয় টিম বিল্ডিং এর মাধ্যমে। যেমন আমি একা যদি 20,000 ইনকাম করে থাকি, একটু আগে যেটা বললাম যে যদি আমার টিমও থাকে, তাহলে 6 জন যদি টিমে থাকে, তাহলে 6 দুগুণে 12, 1,20,000 টাকা আমার টিমেই চলে আসতেছে। হ্যাঁ, কিছু মেইনটেনেন্স খরচ, দেন হচ্ছে যে এই খরচ, এই আশেপাশে যে খরচ, এগুলো বাদ দেওয়ার পর হয়তো আমাদের প্রফিটটা থাকবে। বাট এটা যদি আমরা প্রতি মাসে যদি জেনারেট করি, তাহলে এটা কিন্তু একটা লুপ সিস্টেমে পড়ে যাচ্ছে। সো ফ্রিল্যান্সিং করে ওইভাবে 5 লাখ, 10 লাখ, 15 লাখ ইনকাম করা পসিবল যদি আপনার কাছে টিম থাকে, অথবা আপনার কাছে যদি স্পেসিফিক কোনো প্রফেশনাল লেভেলের সেক্টরের কোনো প্রজেক্ট যদি আপনি ধরে থাকেন, তাহলে আপনি ওই লেভেলের ইনকামটা জেনারেট করতে পারছেন। তা না হলে বেসিক্স অবস্থায় আপনি 15 থেকে 20,000 বা 20 থেকে 25,000 এই ধরনের প্রজেক্ট লেনতেই থেকে যাচ্ছেন। সো আমি তারপরে বলবো যে নিজের স্কিলগুলোকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে, যেন পরবর্তী স্কেপ বা পরবর্তী সেগমেন্ট আমরা ধরতে পারি এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। আচ্ছা, সার্টিফিকেট লাগবে না? প্রশ্নটা খুবই চমৎকার ছিল যে বর্তমানে তো আমরা এরকমটা শুনি বা দেখি যে স্কিলস নাকি সার্টিফিকেট, কোনটা ভ্যালু বেশি অথবা কোনটা গুরুত্বপূর্ণ বেশি আমাদের এই সাকসেস হওয়াতে বা মার্কেট প্লেসে বলেন বা এক একটা ফিল্ডে বলেন। তো এখানে আমি একটু দুইটাকে একটু ক্যাটাগরিটাকে একটু ভাগ করি। এক হচ্ছে স্কিলস, যে আপনি নিজে আর্ন করতেছেন, নিজের একটা মানে ক্রাইটেরিয়া যে আমি এটা পারি বা এই কাজটা আমি খুব সুন্দর করে পারি। আর সার্টিফিকেট হচ্ছে আপনার এই স্কিলস এর ভ্যালুটা বাড়ানোর জন্য একটা প্রমাণপত্র, কাইন্ডটা এরকম যে আপনি যে স্কিলসটা পারেন, এটা একটা ভেরিফাইড কোনো কোম্পানি বা ভেরিফাইড কোনো আইটি বা ভেরিফাইড কোনো প্রশিক্ষণ কেন্দ্র সেটা আপনাকে ভেরিফাই করে দিয়েছে যে এই কাজটা আপনি খুবই ভালোভাবে পারেন। সো একটা হচ্ছে স্কিলস, আর ওই স্কিলসকে যদি আপনি ভেরিফাইড করতে পারেন যে না, আমার এই কোম্পানির আন্ডারে বা এর আন্ডারে, বা যেটা হচ্ছে যে আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তো নাই, অনেকেরই থাকে না স্টুডেন্ট হিসাবে, তো তাদের ক্ষেত্রে সার্টিফিকেটটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে যে আমি যা শিখলাম সেটা অনুযায়ী আমার একটা সার্টিফিকেটও আছে। অ্যান্ড সেটা যদি গভর্নমেন্ট হয়, যেটা আমাদের প্রাইজ দিচ্ছে, আমাদের প্রতিটা কোর্সে গভর্নমেন্ট সার্টিফিকেট, লাইক আমাদের যে দেশে আমরা বিলংস করি ওই দেশ থেকে যদি আমাদেরকে সার্টিফাইড করে দেয় যে না, আমরা এই সেক্টরে খুবই প্রফেশনাল বা এই সেক্টরের কাজগুলো আমরা এখান থেকেই শিখেছি, তাহলে কিন্তু ক্লায়েন্ট পাওয়ার রেশিওটা অনেকগুলো বেড়ে যায় বা অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, ফ্রিল্যান্সিং মানে কি একা একা কাজ? আচ্ছা, এটা মোটেও একার কাজ না, বা একাও করা যায়, সোলো ফ্রিল্যান্সার। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে বর্তমান যে মার্কেট প্লেস গুলো আছে, ফাইবার, আপওয়ার্ক বা যেগুলো নাম আমি বললাম, তো এই প্রতিটা মার্কেট প্লেসে কম্পিটিশন এখন অনেক, একটা হিউজ কম্পিটিশন। সো এই কম্পিটিশনের মধ্যে যদি আপনি একা একজন ফ্রিল্যান্সার যদি একটা বেসিক স্কিলস নিয়ে এই মার্কেট প্লেসের এই চ্যালেঞ্জিং মোমেন্টে যান, তখন কিন্তু কাজ পাওয়ার ক্রাইটেরিয়াটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো এখানে আমরা প্রেফার করি যে আপনি একটা টিম ক্রিয়েট করেন, যে একটা টিম আকারে আপনি আপনার প্ল্যাটফর্মে যাচ্ছেন, একটা টিম হিসেবে কাজ করতেছে। তখন বিষয়টা হয় কি যে অনেক সময় আমাদের বেসিক্স বা ফ্রি টুল দিয়ে হয়তো সবগুলো কাজ করা কিন্তু পসিবল হয়ে ওঠে না, অথবা আমাদের একাধিক এক্সটেনশন বা জিমেইল এগুলো নিয়ে কাজ করতে হয়, বা একাধিক
টুল অথবা ট্রিক্স নিয়ে কাজ করতে হয়। বাট যদি আমরা একটা টিম হিসেবে কাজ করি তাহলে একটা কন্ট্রিবিউশন নিয়ে আমরা একটা টিম আকারে একটা সফটওয়্যার পারচেস করে আমরা 2-3 বছর সাস্টেন করতে পারি, বা ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে আমরা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন রেশিওটা বাড়াতে পারি। তো এটা আপনার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করতেছে যে আপনি একা যাবেন ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে না টিম আকারে বা টিম নিয়ে যাচ্ছেন। সো আমি বলবো যে টিম নিয়ে গেলে অনেকটা সহজ হয়, কারণ আপনার টিমের মধ্যে কোঅর্ডিনেটটা খুব সুন্দরভাবে যদি করে থাকেন, একজন ব্যস্ত থাকলে আরেকজন করে দিচ্ছে, আরেকজন ব্যস্ত থাকলে আরেকজন করে দিচ্ছে। সো সেটাই বললাম যে সোলো ফ্রিল্যান্সার হিসেবে গেলে একটু ডিফিকাল্ট হবে, বাট টিম আকারে গেলে জটিলতা অনেকটা কমে আসবে।